আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমেদ প্রকাশিত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আজকে আসলে সারা দেশে এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজকে সকাল 11টা থেকে 2 ঘন্টার এই পরীক্ষা শুরু হয়েছে। এখন মাত্র এই মুহূর্তে আসলে পরীক্ষা শেষ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আছি সিলেটের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে। আপনার পরীক্ষার্থীরা আসলে এই মাত্র পরীক্ষা দিয়ে বের হলেন। তারা যেটি বলছেন, তারা পরীক্ষাটা আসলে তাদের ভালোই হয়েছে। দীর্ঘদিন তারা অপেক্ষার পরে আসলে তাদের যে কাঙ্ক্ষিত পরীক্ষা সেটিতে অংশগ্রহণ করতে পারে তারা অনেকটাই খুশি। আপনাদের বলে রাখি, আজকে সকাল 11টা থেকে আসলে সিলেট বোর্ড সহ সারা বাংলাদেশে এর যুগে এই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বছর সিলেট শিক্ষা বোর্ডে 1,16,488 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, যার মধ্যে সিলেটের সবগুলো কেন্দ্রে আসলে আজকে অনুষ্ঠিত হয়েছে। আমরা আছি এখন সিলেটের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম সিলেটের কিছু কয়েকজন শিক্ষার্থীর সাথে, যারা আসলে এই বিষয় নিয়ে কথা বলছেন। তারা যেটি বলছেন, পরীক্ষার যে সময় বা পরীক্ষার যে প্রশ্ন সে নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে বা এতদিন পরে পরীক্ষা দিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো হয়েছে। আসলে আমরা প্রশ্ন যেভাবে মনে করছিলাম যে প্রশ্ন অনেক হার্ড হবে, কিন্তু না, প্রশ্ন মোটামুটি আমাদের অনেক কমন করছে। আশীর্বাদ ইনশাআল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। আচ্ছা, এক্সাম কেমন হয়েছে? 2 ঘন্টা তো পরীক্ষার এক্সাম। 2 ঘন্টা তো এক্সাম হয়েছে। আসলে নোট ভিত্তিকে সময় নিয়ে বা রিটেনের সময় নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? হয়েছে, ওই তো ম্যাডাম আসলে একটু অলরেডি পেপারটা তাড়াতাড়ি নিয়ে গেছে আগে, আমরা যতটুকু লিখবো এর আগে নিয়ে গেছে। এক্সাম কেমন হয়েছে বা প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন ঠিক ভালো হয়েছে, কিন্তু সময়টা একটু কম হয়েছে। আপনারা যেমন দেখছিলেন, সময়টি নিয়ে কিছু শিক্ষার্থীর মধ্যে একটু উৎকণ্ঠা কিছু অভিযোগ রয়েছে। তারা যেটি বলছেন, সময়টি আসলে কম হয়ে গেছে। আমরা দেখার চেষ্টা করছি, আমরা কথা বলার চেষ্টা করবো আর কয়েকজন শিক্ষার্থীর সাথে। আচ্ছা, এক্সাম কেমন হয়েছে বা সময় নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা? জি না, সময় নিয়ে কোনো সমস্যা হয়নি। আমাদের এক্সাম অনেক ভালো হয়েছে। আর আমার দুঃখের বিষয়, এই অল্প সময়ের মধ্যে আমি 4টা আনসার করতে পারিনি। যথার্থ আনসার করেছি, বাট ভালো মার্ক পাওয়ার আশা আছে। খুব ভালো হয়েছে, আমরা আরো সুযোগ পেয়েছি পড়ার জন্য। কোনো সমস্যা হয়নি আমাদের, আরো ভালো হয়ে পড়ছে আমরা। দর্শক, আমরা দেখার চেষ্টা করছিলাম, কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম এই যে সার্বিক বিষয় নিয়ে। দর্শক, আপনারা জানিয়ে রাখি, প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়া আসলে কাউকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। যানজটের ভয়ে সিলেটের নগরীর কেন্দ্রগুলো আগেভাগেই শিক্ষার্থীরা নিয়ে এসেছেন স্বজনরা। এসএসসি পরীক্ষা নিয়ে অনেকটা উৎকণ্ঠা ছিল, কবে হবে বা হবে কিনা সেই উৎকণ্ঠা ছিল, কিন্তু এতদিন পরে এক্সাম দিতে পেরে আসলে শিক্ষার্থীরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু মহামারী বা বন্যার কারণে এই পরীক্ষা দিতে অনেকটা দেরি হয়েছে। গত জুন মাসে, এই বছরের জুনের 19 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু অবশেষে সিলেট সহ সারা দেশে যে বন্যার আঘাত হয়, সেই আঘাতের কারণে পরীক্ষাটি আসলে লেট করা হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজন শিক্ষার্থীর সাথে। এক্সাম কেমন হয়েছে বা রেজাল্ট কেমন হতে পারে, সময় নিয়ে কোনো সমস্যা? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, পরীক্ষা অনেক ভালো হয়েছে, সুন্দরভাবে ভালো হয়েছে। এপ্লাস আশা করি ইনশাল্লাহ। এমসিকিউতে কিছু সমস্যা হয়েছে, তারপরেও আশা করি এগুলা কাটিয়ে উঠতে পারবো, ইনশাল্লাহ এপ্লাস হবে। আমার চেহারা মুবারক। জি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ভালো পরীক্ষাও দিছি। আমরা আশা করা যায় প্লাস পাইতাম পারি। সব নিয়ম কানুন মানিয়েও পরীক্ষা দিছি আমরা, সব নিয়ম কানুন অনুযায়ী স্বাস্থ্যবিধি মানিয়েও পরীক্ষা হয়েছে। আশা করি পাস করবো, সবেও পাস করবো ইনশাল্লাহ। 40 মিনিট তো দেওয়া হয়েছে রিটার্নের জন্য, আর 30 মিনিট দেওয়া হয়েছে ওটার ভিতরের জন্য। এটা কোনো সমস্যা হয়েছে কিনা? জি না, এনে কোনো সমস্যা নাই, সব টাইম মতো দেওয়া হয়েছে। আরো আমরা বাড়তিও সময় পাইছি কিছু, স্যার ম্যাডাম আমরা কিছু বাড়তিও সময় দিয়েছি, আমরা আরো ভালো পরীক্ষা। জি না, অনেক সুন্দর হয়েছে, সুস্পষ্টভাবে হয়েছে পরীক্ষা। প্রশাসনও আছে, গার্ড দিছে, কোনো আউটলুক এখানে আসতে পারবে না, কোনো অযথা কোনো কিছু করতে পারবে না। অনেক ভালো, সবাইকে হাতে হাত ধরিয়ে মিস স্যার তারা দেখিয়ে দিচ্ছেন।
দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আসলে অনেকটাই উচ্ছ্বসিত। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, এবার সিলেট বোর্ডে 1,16,488 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তার মধ্যে 49,517 জন ছাত্র এবং 66,971 জন ছাত্রী। ছাত্রীদের সংখ্যা এবার 17,454 জন বেশি। এবারের শিক্ষার অংশগ্রহণ এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে আছেন 30,303 জন, মানবিক বিভাগে 84,229 জন এবং ব্যবসায়ী বিভাগে 8,895 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। আমরা শিক্ষা বোর্ড সূত্রে যেটি জেনেছি এবার পরীক্ষার সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা কমেছে গতবার চেয়ে 4,704 জন। বোর্ডের অধীনে 930টি শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের মধ্যে 149টি কেন্দ্রের শিক্ষা পরীক্ষার্থীরা অংশ নিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজন শিক্ষার্থীর সাথে। এক্সাম কেমন হয়েছে বা রেজাল্ট কেমন আসতে পারে, প্রশ্ন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে, আর পরীক্ষা অনেক ভালো হয়েছে। আচ্ছা, নৈর্ব্যক্তিকের সময় নিয়ে বা রিটার্নের সময় নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা? জি না। আচ্ছা, কেমন হয়েছে এক্সাম বা হলে খুব ভালো হয়েছে। হলে অবস্থা কেমন ছিল? খুব ভালো। ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনার কথা বলার চেষ্টা করছিলাম, এই বছর আসলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 4,713 জন পরীক্ষার্থী গত বছর থেকে কমেছে। আচ্ছা, এবার পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? খুব ভালো। প্রশ্ন কেমন হয়েছে? খুব ভালো, প্রশ্ন খুব সহজ হয়েছে, অবজেক্টিভও খুব সহজ হয়েছে। সময় নিয়ে কোনো সমস্যা নেই? সময় নিয়ে দর্শক, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 930টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 149টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। আমরা শিক্ষা বোর্ড সূত্রে যেটি জেনেছি, 16টি আসলে ভ্রাম্যমাণ টিম আসলে কাজ করছে, তারা মাঠে আছে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা আসলে অনেকটাই উৎসাহিত, যেহেতু তারা একটি সংখ্যার মধ্যে ছিলেন। পরীক্ষা হবে কি না হবে না, একই সাথে যে স্বজনরা আছেন শিক্ষার্থীরা, তারা অনেকটাই অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা তাদের ছাত্রদের শিক্ষার্থীদের পরীক্ষার কারণে যে ব্যাঘাত ঘটছিল সেটি আসলে নিরসন হবে এমনটাই বলছেন। সব মিলে আসলে এই ছিল সিলেট। আমি আসছিলাম এত সময় আপনাদের সাথে ব্রহ্মগিরি হাই স্কুলে, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এসএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য।